হবে মাদক সেবী এরা দেশে থাকবে না, এখানে থাকবে না। কারণ যেখানে মাদক খাওয়ার কোনো সুযোগ থাকবে না সেখানে তারাও থাকবে না। আর একটা কথা, আমি তাদের জন্য আশাবাদী এবং এদের জন্য আমরা সফলতা কামনা করছি সবাই মিলি। আর এখানে আমাদের পুরো জন্নাপাড়া এখানে লেখা আছে আংশিক, আমরা জন্নাপাড়া এটা আংশিক একটা, আমরা কিন্তু জন্নাপাড়া একটা বিরাট সমাজ, 40 বছর 50 বছর, আমি আছি 42 বছরের সমাজের সঙ্গে। তো আমাদের দুঃখের বিষয় যে আমরা একসাথে সব কমিটি ধরতে পারি নাই, এর জন্য তাদের কোনো দোষ নাই। আমাদের যারা মুরব্বী আছি পরিচালনা করি, আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে। আশা করি অচিরেই আমরা পুরো সমাজকে নিয়ে কমিটি করার চেষ্টা করবো এবং এটা আমরা সফল হবো এবং আপনাদেরও সহযোগিতা আমরা লাগবে এবং তাদের সহযোগিতা এবং তাদের উন্নয়ন, তাদের প্রতি আমাদের সেই আবেদন থাকবে এবং কোনো নিষ্ঠা ছাড়া, কোনো স্বার্থ ছাড়া ছেলেরা যেভাবে কাজ করতেছে সেরকম হয়তো আমাদের পক্ষে সেটা সম্ভব নেই, বয়সে আমাদের পক্ষে সম্ভব না। আমরা তাদেরকে সহযোগিতা করতে পারবো, বুদ্ধি ব্যবস্থা দিতে পারবো, বাকিটা তারা করবে এই আশা করছে। যে আমাদের বিশেষ করে আমাদের নবীশদী রোড মহল্লা উন্নয়ন কমিটি বা এই নবীশদী রোডটা কীভাবে উন্নয়ন করা যায়, কীভাবে মাদক মুক্ত করা যায়, কীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, এটা নিয়ে দীর্ঘদিন তারা আমার সাথে আলাপ আলোচনা করছে। তো তাদেরকে বলছি যে ঠিক আছে, তোমরা ভালো ভালো দিকে দেখি কিছু ছেলেমেলে নাও, আমি তোমাদেরকে সহযোগিতা করব। তো তারপর থেকে তারা আমার সহযোগিতা বা আমি তাদেরকে পরামর্শমূলক যেটা বলার এগুলো বলছি, বলার পরে আস্তে আস্তে এই কমিটিটা করা হলো। আমাদের সর্দারকে, আমাদের কাউন্সিলরকে, সবাইকে এই কমিটির ব্যাপারে আমি বলছিলাম, দাওয়াতও দিয়েছিলাম, আর ছিল কমিটিটা হয়েছে। তো এখন আমার একটা আনন্দ লাগে, সবাইয়ের কাছে শুনি, আস্তে আস্তে শুনি। এই কমিটি হওয়ার পরে একদিন যেমন মাস্টার আমাকে বলছে, দাদা আপনাদের এলাকাটায় আস্তে আস্তে অনেক উন্নয়ন হচ্ছে, অথবা মাদক মুক্ত হচ্ছে, সন্ত্রাস মুক্ত হচ্ছে। এটা আসলে আনন্দ লাগে। যারা একে মাদকের সাথে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, যারা অসামাজিক কাজের সাথে জড়িত, আমার মনে হয় তারা এখান থেকে যারা বাড়া ঘরে আছে আস্তে আস্তে চলে যাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু আমাদের ছেলেমেলেরা, এই উন্নয়ন কমিটির ছেলেমেলেরা প্রতি রাত আমি দেখি, আমি শুনি, আমিও কয়েকজনকে সহযোগিতা করেছি, কাউকে না কাউকে ধরতেছে, মাদকের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলতেছে। তো এটার জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিই যে তারা যেভাবে কথা বলছে সেভাবে কাজ শুরু করে দিয়েছে। আরেকটা বিষয় হলো, তারা আসলে তো মনোবল হলো সবচেয়ে বড়। তারা যে উদ্যোগটা নিয়েছে, আমার সামনে একটা পেপার আছে, লিফলেট আছে, এগুলো সবাই পড়ছেন আপনারা, অনেক কিছু আছে এখানে। তার মধ্যে আমি বিশেষ করে কয়েকটা জিনিস আমার চোখে পড়ছে, যার মধ্যে বিধবার কথা আছে, তার দাফন কাফনের কথা আছে, কবরস্থানের কথা আছে, আমাদের নালা নর্দমা পরিষ্কারের কথা আছে, এবং বিশেষ করে রমজানে তারা ন্যায্য মূল্য মাল দেওয়ার কথা এখানে আলোচনাতে আসছে। আমি তাদেরকে দোয়া করি তারা যেন সাফল্যের সাথে এগুলো এগিয়ে যায়। আমরা সব সময় তাদেরকে সহযোগিতা করব, যে এদিকে পারি, টাকা পারি, আমরা তাদের দলে বলে পারবো না, টাকা পয়সা, আর্থিক বুদ্ধি পরামর্শ এগুলো আমরা সবসময় সহযোগিতা করবো তাদেরকে। আর দ্বিতীয়ত হলো, খেয়াল রাখবেন, আপনারা যেভাবে কাজ চালাচ্ছেন এভাবে চালিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি, আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। কেননা এই জন্মভরা এই সমাজ, এলাকা কাজ করতে হলে অনেক কিছু ধারণ করতে হবে, অনেক কিছু করতে হবে। সেই জন্য আমরা করেছি, রাতে 2টা বাজেও আমরা এই নবীশদী রোড দিয়ে আমরা হেঁটেছি, আমরা গিয়েছি, চলাফেরা করেছি। কেননা মানুষ দেখবে আমরা গেলে অন্য গেলে আসবে না, চলে যাবে। সেই জন্য আমরা সেভাবে হাঁটতাম, আমরা সেভাবে কাজগুলো করতাম। আমাদের মুরব্বীরা যারা আজকে নাই, সবাই মারা গিয়েছে, তাদেরকে নিয়ে আমরা চলাফেরা করতাম। সাহেব বন্ধুরা, আমরা অনেকে বক্তব্য দিদার সুযোগ পাইনি।
আরেকটা বক্তব্য